গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। তো সকালটা হয়েছে অনেকক্ষণই। কালকে ঠান্ডায় গাড়িটা নিয়ে এসেছি, গলা বসে গেছে। যাই হোক, আজকে ছিল বছরের শেষ দিন। আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, আর আজকে তো বছরের শেষ দিন। আর আজকে ছিল আমাদের লক্ষ্মী পুজো। সকালবেলায় তো পুজো পাঠ হয়ে গেছে, যেহেতু ঠাকুরমশাই এসেছিলো। একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো আমাদেরকে আর কি ভিডিও করে সেরকমভাবে শেয়ার করে উঠতে পারিনি। তো পুজোর জোগাড় যেহেতু আমি করিনি, আমাকে করতে নেই। তো হচ্ছে বড় মামি শাশুড়িদেরই পুজো, বড় মামি শাশুড়ি পুজোর জোগাড় করেছে। আমি জাস্ট খালি একটু ঘরদোর মুছামুছি, ঝাঁট দিয়ে এগুলো করে দিয়েছিলাম সকালবেলা, যেহেতু একই এতে হবে। তো ওরাই করেছে, আমি আর সেরকম ভিডিও করিনি, কারণ তোমরা তো জানোই এখন আমরা আলাদা, সমস্ত কিছুই আলাদা আলাদা। তো আর আমারও ভিডিও করা হয়ে ওঠেনি, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাচাকুচি ছিল, ছাদে ওগুলোকে ভিজিয়ে দিয়ে এলাম। আর সেই তাহলে কখন ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে চলে গেছে। কারণ ঠাকুরমশাই তো 2 মিনিটেরও পুজো নয়, 2 সেকেন্ড খালি বসবে আর পুজো করবে, চলে যাবে, এতটাই তারা। তো যাই হোক, তোমাদের সাথে তো সেরকম ভিডিও শেয়ার করা হয়নি। তো যতটুকু আছে বলতে লক্ষ্মী ঠাকুরটা আছে, ঠাকুরটার একটুখানি ভিডিও তোমাদের সাথে ভেবেছি শেয়ার করব। আর এখন আবার পুজো পাঠ হয়ে যাওয়ার পর জানি লক্ষ্মী থাকলে ঝাঁট দিতে নেই, কিন্তু এতটা পরিমাণে ঘরদোর নোংরা হয়েছিল, ওই যে আলপনা দেওয়া হয়েছে, আবার ফল কাটা হয়েছে, সমস্ত কিছু থালা বাসন আমার এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। তো ওই কারণে আবার ঝাঁটটা দিয়ে চাটা নিয়ে বসলাম। এখন ঘড়িতে 9:30 মতো বাজে। সকালে মোটামুটি এখন বাসি কাজ তাহলে কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা, দুপুরে রান্নাবান্না হবে। তার আগে রাত্রিরের কালকে ছোলার ডাল একটুখানি আছে, আর আলুর দম আছে একটু, তো ওটাই গরম করে মুড়ি দিয়ে লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দুপুরে রান্নাবান্না হবে। তো বিশেষ করে আজকে হচ্ছে ঝাঁপ। আর তোমরা বলবে যে আজকে তো লক্ষ্মী পুজো ছিল না, কেন লক্ষ্মী পুজো হলো? কারণ লক্ষ্মী পুজোর যে 2টো ডেট পড়েছিল, 2টো বৃহস্পতিবার, ওই 2টো বৃহস্পতিবারই তোমাদের দাদাভাইয়ের পক্স ছিল। তো পক্স হয়েছিল তোমাদের দাদাভাইয়ের প্রচুর পরিমাণে হয়েছিল। তো 15-16 দিন লেগে গেছে একটা না, তো ভালো হতে। তো ওর মাঝে 2টো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো ছিল। আর যেহেতু বাড়িতে ঠাকুর থাকলে তো হবে না, কোনো পুজো পাঠই হবে না, আর তো কোনো হবে না। তো ওই কারণেই পুজোটা হয়নি। আর আজকে যেহেতু বছরের শেষ দিন আর মাসেরও শেষ দিন, সংক্রান্তি, তো সংক্রান্তিনই লক্ষ্মী পুজোটা করে নিল। কালকে তো পয়লা বৈশাখ, সবাইকে জানাচ্ছি আগাম অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পয়লা বৈশাখে। সবার বছরের প্রথম দিন ভালো কাটুক। আগের বছর আমাদের বছরের প্রথম দিন খুব ভালো যায়নি, সবথেকে খারাপ দিন গেছে, অনেক কিছু ঝামেলা ঝগড়া হয়ে আমরা আজ এই জায়গায়। তো এবছর আশা করি পয়লা বৈশাখ খুব ভালো কাটবে, আর তোমাদেরও খুব ভালো কাটবে। তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে ঝাঁপ দেখতে যাওয়া। প্রত্যেক বছরই আমি একা যাই, তোমাদের দাদাভাই থাকে না, নিয়ে যাওয়ার লোক নেই। তো আমি এখন ডিসিশান নিই যে কেউ যদি না নিয়ে যায়, আমি কি কোনো দিন কোনো কিছু দেখবো না, 4 দেয়ালে বন্দি হয়ে থাকবো? তাই জন্যই আমি যাই। আর আমি একাই যাই, এই সামনেই হয়, তো আমি একাই গিয়ে দেখে আসি। আর তাই তোমাদের সাথে ইচ্ছা আছে ভিডিও শেয়ার করবো যখন যাব। তো চলো, যাই হোক, এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, তারপর পরে কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু, তারপর ঝাঁপেতে পরোটা শেয়ার করবো। এই যে চা বিস্কুট নিয়ে হাজির, এখন ঘড়িতে 9:45 মতো বাজে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। চলো শাকগুলো ঢেলে বাছি। কালকে যে মাঠ থেকে তুলে নিয়ে এলাম শাক, এই যে পুলি করে রেখেছিলাম, নালে নেতি একবার হয়ে যাবে। এইখানটা ঢালি, একটু বেছে বেছে তুলবো, অনেকটাই শাক দেখতে পাচ্ছ, অনেকটাই শাক। তো চলো এগুলোকে এখন বাছবো, বেছে তারপর করবো। আর ভাত হয়ে গেছে অলরেডি আমার, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ভাত হয়ে গেছে, উবুর করে দিয়েছি। তো দেখা যাক আর কী রান্না হয়। আর শাক দিলে তো আলু দিতে হয়, তো দেখা যাক। শাকটা বাছি আগে, তারপর ভাবনা চিন্তা করি, শাশু আসুক কী রান্না হয়। তাড়াহুড়ো করে রান্না তো কমপ্লিট করে নিলাম, এবার খেতে বসে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, ডাল করেছি, ডাল আর নিলাম না, শাক ভাজা, আর এদিকে ডিম ভাজা আর ভাত, এটাই শর্টে রান্না আজকে করে দিলাম। চলো এবার, তো চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি আজকে 30-এর ঝাঁপ দেখতে, আর তোমাকে রেখে আমি একা একাই চলে যাব। চলো গিয়ে দেখা হবে। শান্তির প্রতীক সাদা, নববর্ষের প্রথম দিনে সাদা পড়তে হয়, আর আমি বছরের শেষ দিনে সাদা, তার মানে আমার বছরের শেষ দিন ভালো যাচ্ছে, আর সে বছরের প্রথম দিন খারাপ যাবে।
আমি সব না জানতাম বসিয়া সব করে শ্রীপুর তুমুর লয়ে করে বৌলি আছে নাম পাবে সে সবাকে সব শ্রীকৃষ্ণচন্দ্র তার চরণে আবার মায়ের চাতালে কেউ চপ্পল পরে উঠবেন না আর চপ্পল কেউ রাখবেন না। অনেকবার বলা হচ্ছে বাবার মন্দিরে যান চাইলে চপ্পল পরে উঠেছে ভেবে পড়ুন।
আচ্ছা শিব মন্দিরের মাঝখানটা পুরো খালি করে দেবে একটু চেপে, হ্যাঁ ঠিক আছে। ও কালী মায়ের চরণে বারে ও গুরু শিবের চরণে বারে। আচ্ছা সন্ন্যাসী ভাইদের কাছে বিশেষ অনুরোধ, সন্ন্যাসী ভাই তোমাদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, তোমরা চাতালের মধ্যে কে ভয় করবেন না, চাতালের মধ্যে কে ভয় করবে না, সাত গাছের নিচেতেও ছড়বে না, একটু দূরে দূরে। ও কালী মায়ের চরণে সেবা মহাদেব। আমাদের মেলার আনন্দ উপভোগ করুন এবং এই মেলাতে অংশগ্রহণ করে মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। বিশেষ করে মনে রাখবেন, আমরা মেলার মধ্যে সুশৃঙ্খলা বজায় রাখবো। ছত্রপত্র গাড়ি পার্কিং করে চলে যাবেন না, রাস্তাটা ফাঁকা রাখার চেষ্টা করবেন। আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, মায়ের মন্দিরের চাতালে কেউ জুতো মেরে উঠবেন না। ছাপ গাছের নিচে বাচ্চারা ও মহিলা অযথা ভিড় করবেন না।
কোথাও যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। প্রত্যেকটা কালী মন্দিরের কমিটির সদস্যের কাছে অনুরোধ, তোমরা মেলার চারিদিকে ছড়িয়ে থাকবে, কোথাও যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। সেরকমভাবেই সুন্দরভাবে ঝাঁপ চড়ক হচ্ছিল, দেখছিলাম, লোক আনন্দ করছিল, উপভোগ করছিল। আর দেখতে দেখতে হঠাৎই একজন ওখান থেকে পড়ে যায় এবং অঘটন ঘটে যায় বলতে তার প্রচণ্ড ঘাড়ে লেগে যায়। এরপরে যে হবে আর কি, এর দুটো একটা পরেই হয়েছে। আমি আর সেই সময় ভিডিওটা করিনি আর তোমাদের সামনে আর তুলছি না আর কি। সত্যি কষ্ট হচ্ছিলো, বুক ফেটে যাচ্ছিলো, তার ঘাড়ে কোমরে এমন জোরে লেগেছে সে বসতে পারছে না, কান্নাকাটি উঠে গেছিলো, আর থমথমে পরিবেশ হয়ে গেছিলো। তো ওই কারণে আর বেশি মেলায় ঘুরবো না এবার আর কি। মেলাতে জাস্ট একটুখানি দুটো একটা জিনিস কিনে আমি বেরিয়ে যাব। আর ভিডিও সেভাবে আর করতে পারিনি, কারণ ওরকম দৃশ্য দেখার পর আর ভিডিও করার কথা মাথাতেও আসেনি। সঙ্গে সঙ্গে তাকে টোটোতে চাপিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। জানি না কেমন আছে, বাট চেনাশোনাও তো কেউ নেই, কাউকে জিজ্ঞাসাও করতে পারবো না। তো খুবই দুঃখ লাগছে, কারণ এরকম তো হয় না। আমি এত বছর এখানে ঝাঁপ দেখতে যাচ্ছি, নিশ্চয়ই কোনো খুঁত হয়েছে বা কিছু হয়েছে। তো মনটা খারাপ লাগলো যে এরকম একটা, এইখানে যে দাঁড়িয়ে আছে না, এগুলোর মধ্যেই কেউ একজন পড়েছে। ওই যে গামছা দিয়ে একজন বড় ছেলেই পড়ে আছে আর কি। আর ভালো রকম লেগেছে, কারণ গদিতে পড়ে ছিটকে নিচে পড়ে না প্রচণ্ড ঘাড়ে লেগে গেছে। তো এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো কখনো ভাবিনি এরকম হবে। তো ঝাঁপ দেখতে গিয়ে এরকম আর একটা দৃশ্য ভয় লাগে দেখতে, তখন ভাবতাম পড়বে না, বাট এইভাবে যে পড়ে যাবে পা স্লিপ করে ঝাঁপ খেতে গিয়ে, তো খুবই ভাবনা কি বলবো, খুবই আশ্চর্যজনক ঘটনা। বেশি কিছু ক্ষতি হয়নি আশা করি, তো ভালো আছে। তো এখানেই ঝাঁপ দেখা একবার শেষ করে আমি মেলায় ঘুরে বাড়ি যাব, কারণ এখনই অলরেডি ঘড়িতে 9:30 বেজে গেছে। তো একা মহিলা এতটা রাত অবধি আবার এখানে, তো কোনো দিন আমি থাকি না, এই প্রথম আমি এখানে এত রাত অবধি মেলা দেখছি বা ঝাঁপ দেখছি, আবার একা একা। তো তোমাদের দাদাভাইও নেই, কেউ নেই। তো ওই কারণে শাশুও বারবার ফোন করছে, তো এবার বেরিয়ে যাব। তো আজকে ঝাঁপ চড়ক কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর তারপর দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো জাস্ট এলাম, এখন ঘড়িতে 9:45 মতো বাজে। তো সেরকম তো কিনতে পারিনি, প্রচুর ভিড়, তোমাদের তো দেখিয়েছি। মেলাতেও ঘুরেছি, অল্প ঘুরে এই যে কেনাকাটা দেখাচ্ছে ব্যাক ক্যামেরায়। আইসক্রিম খাওয়া হয়ে গেছে দুজনে, ওটা কিন্তু প্যাকেটগুলো চলে গেছে। তো যাই হোক, আর মেলাতে গিয়ে একটা হাসিরও জিনিস হয়েছে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, চলো তোমাদের কী কিনেছে দেখাই। তো খাওয়া গেছে, সাতু প্যাকেট নিয়ে চলে গেছে। আর সেরকম কিছু কিনিনি, এই যে একটা ছাগনি আর এই সাঁড়াশি আমার মাম্মির জন্য। আমার মায়ের সাঁড়াশিটা দেখলো নড়বড় হচ্ছে, মায়ের জন্য একটা সাঁড়াশি। আর এই দুটো পেতে, আমার বাসন রাখার পেতেগুলো বড্ড ছোটো, তো বাসন পড়ে যাচ্ছে, ধরছে না, ওই জন্য এই পেতেগুলো নিচ্ছি যাতে অনেকগুলো করে বাসন ধরে। আর একটা ফুরফুরি আমার ননির জন্যে। তো এই ফুরফুরিকে যে আমি খুঁজেছি কত, কারণ ফুরফুরি তো সব দোকানে আছে, কিন্তু এই যে নীল কালার ফুরফুরি সব দোকানে নেই। আমার ননি আবার নীল কালার ছাড়া নেবে না, তো ওর জন্য একটা নীল কালারের ফুরফুরি। এই যে এই কটাই কেনা হয়েছে। আর আইসক্রিম কিনে খেতে বাড়ি চলে এলাম। কিনে এলাম, এখানে দুজনে মিলে শাশুতে খেলাম। শাশু এখনও বাজে 10টা, কিচ্ছু রান্নাবান্না করেনি, সন্ধ্যা থেকে বসে টিভি দেখছিল। এখন আমাকে দেখে রুটি করতে গেছে, তরকারি তো করাই আছে, খালি রুটি 4টে করবে, 4-5টা। তো যাই হোক, এই হলো মেলা। আর তো একজন পড়ে গিয়ে লেগে গেছে, হসপিটালে নিয়ে গেল সঙ্গে সঙ্গে। তোমাদের সাথে তো ভিডিও করা হয়নি, টোটো করে সঙ্গে নিয়ে গেল তাকে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে। আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর আজকে হচ্ছে আর কিছু ঘন্টা জাস্ট বাকি, তারপর আমাদের চৈত্র মাস শেষ, আমাদের বছর শেষ। আজ সংক্রান্তি, কাল হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। সকাল ওঠা, স্নান করা, ঠাকুরকে নমস্কার করা, সংসারের সমস্ত কাজ করা, পরিবারের সাথে আনন্দ মজা আহ্লাদ, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে কালকের দিনটা। তো ইচ্ছা আছে কালকের দিনটা ভালোভাবে পালন করার, দেখা যাক কত কী হয়। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, টাটা, বাই বাই।